আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে সর্বপ্রথম 3টা প্রশ্ন করছে। কয়টা? প্রথম প্রশ্নটাই করছে, আদমকে আল্লাহ প্রথমে জান্নাতে বানাইছে একা পুরুষ। কথার মধ্যে লজ্জা পায় না, কোরআন বুঝাচ্ছি আমি, তিনি একজন পুরুষ। তিনি কি? সেই অপারেশনের ভিতরে আল্লাহ তাকে এমন ঘুম পাড়ায় দিছে, তার পাজর থেকে একটা হাড় নিয়া, কি নিয়া? হাড় নিয়া আল্লাহ রব্বুল আলামিন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এটাই বলা হয়েছে অখলাকা মিনহা জাওজাহা, তিনি তার স্ত্রীকে সেখানে বানাইছে। পরে আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছে একজন থেকে, এই একজনটা হলো আদম আলাইহিস সালাম। ওয়াখলাকা মিনহা জাওজাহা, সেই আল্লাহ পাক আবার ওই একজন থেকে তার বিবিরে বানাইছে প্রথম। কথা কি বুঝতেছেন? তাহলে আদমকে বানাইছে প্রথম, এরপরে আদম থেকে কাকে বানাইছে? বিবি বানাইছে। বলেন কি বানাইছে? আমার কলেজার ভাইয়ারা কথাগুলি মনোযোগ দিবেন, আমি কিন্তু লম্বা কথা বলবো না, খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। যেই প্রতিপালক প্রথমে একজন বানাইছে, অর্থাৎ তোমাদের আব্বা আদমকে বানাইছে, এরপরে আল্লাহ বললেন সেখান থেকে তার বিবিরে বানাইছে, বিবির নাম হাওয়া আলাইহিস সালাম। এরপর আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে নারী পুরুষ কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ ছড়িয়ে দিয়েছেন কে? আদমকে আল্লাহ প্রথমে জান্নাতে বানাইছে একা পুরুষ। কথার মধ্যে লজ্জা পায় না, কোরআন বুঝাচ্ছি আমি, তিনি একজন পুরুষ। তিনি কি? তিনি একজন পুরুষ। নাক আছে না নাই? চোখ আছে না নাই? হাত আছে না নাই? লজ্জা পাওয়ার বিষয় নয়, তিনি যে পুরুষ সেই চিহ্নগুলা তার শরীরে আছে না না? তাহলে পুরুষ আগে বানাইছে। কি বানাইছে আগে? তিনি আমাদের আদি পিতা আবুল বাশার বানিয়ে আল্লাহ জান্নাতে রেখে দিলেন। হাজার হাজার কোটি বছর রাখেন নাই, অল্প কয়েকদিন রাখলেন। রাখার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ ঘুম পাড়াইছে। ঘুমের ভিতরে তিনি এমন ঘুম, খবর নাই। ঘুমের ভিতরে অপারেশন হয়ে গেছে, অ্যানেস্থেসিয়া লাগে নাই। পৃথিবীর ডাক্তাররা অ্যানেস্থেসিয়া ছাড়া আপনাকে অপারেশন করলে আপনি চিল্লাবেন, কিন্তু আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে একটা অপারেশন করলেন। সেই অপারেশনের ভিতরে আল্লাহ তাকে এমন ঘুম পাড়ায় দিছে, তার পাজর থেকে একটা হাড় নিয়া, কি নিয়া? হাড় নিয়া আল্লাহ রব্বুল আলামিন আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এটাই বলা হয়েছে অখলাকা মিনহা জাওজাহা, তিনি তার স্ত্রীকে সেখানে বানাইছে। বানায়া সামনে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম এর আগে জীবনে কোনোদিন নারী দেখে নাই, এর আগে জীবনে কোনোদিন নিজের ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তাও করেন নাই। এবার যখন তিনি ঘুম থেকে জাগ্রত হয়েছে, চোখ খোলার সাথে সাথে মা হাওয়া আলাইহিস সালামকে দেখলেন। কাকে দেখছে? এই দেখাটার মধ্যে এত আকর্ষণ ছিল আমার কলিজার ভাইয়েরা, এত আকর্ষণ ছিল। আকর্ষণটা সৃষ্টি করছে কে? আরো জোরে বলতে হবে, এমন আকর্ষণ। কারণ কি? কারণ লিঙ্গটাই বিপরীত লিঙ্গ। বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকৃষ্ট হবে, এটা আল্লাহর আইন। আর নিজের লিঙ্গের অর্থাৎ স্বলিঙ্গের দিকে আকৃষ্ট হবে, এটা হলো নিকৃষ্ট শয়তানের কাজ। আমার এই পৃথিবীতে স্বলিঙ্গের দিকে, স্বজাতির দিকে আকৃষ্ট হয়। এই স্বজাতির দিকে আকৃষ্ট হওয়ার মতো মানুষ নামের অমানুষ জানোয়ার পৃথিবীতে আছে না? না, আকৃষ্ট করছে কে? আপনি কে? জীবনে তো এর আগে আপনারে দেখি নেই। মা হাওয়া আলাইহিস সালাম একটা মুচকি হাসি দিয়ে বললে, আমার নাম হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের দ্বিতীয় প্রশ্ন, আমাকে তো আমার রব আল্লাহ বানাইছে, আপনারে বানাইলো কে? এবার হাসি দিয়ে বললেন, আপনাকে বানাইছে যে আল্লাহ, আমাকেও বানিয়েছেন সে আল্লাহ। 3 নাম্বার প্রশ্ন,
আমাকে বানাইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমাকে বানাইছে জমিনের খলিফা করে, প্রতিনিধি করে। আমি আমার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য তৈরি হয়েছি, আল্লাহর জমিন চাষাবাদ করার জন্য আমি তৈরি হয়েছি। কিন্তু আপনাকে বানানো হয়েছে কেন? হযরতে হাওয়া আলাইহিস সালাম মুস্কে হাসি দিয়ে বললেন, আপনাকে বানাইছে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, আর আমি হাওয়াকে তৈরি করেছে আপনাকে শান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ো মিয়া। কথাগুলা কার? কথাগুলা কার? আপনাদের বুড়িচংয়ে একটা লোক রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালাইছে, রৌদ্রে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, মেজাজটাও ভালো না। সারাটা দিন চালায়া বিকেলবেলা বাড়িতে গেছে, বাড়িতে যে গোসল করার পরে পরিচ্ছন্নতা হইয়া অথবা হাত মুখ ধুইয়া যখন স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর সাথে যখন তার মেলামেশা হয়েছে, সারাদিনের ক্লান্তি তার ভুলে গেছে, একটা কথাও মনে নাই। সারাদিন যে রিক্সাটা চালাইছে, গাম ঝরছে, সব ভুলে গেছে 3 মিনিটের শান্তির কাছে। এই 3 মিনিটের শান্তি স্ত্রীর কাছে যিনি তৈরি করেছেন তার নাম রব। কি কারিগর, কি ধরনের কারিগর তিনি! আল্লাহ বলছেন হাল তারা মিন ফুতুর, তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও? ভুল পাওয়া যায় নাকি? কথা কিন্তু এমনি এমনি বলতেছি না, কথাগুলো মনে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন এক জাতের সেক্স বানায়া পৃথিবীতে আমাদেরকে জানোয়ারের মতো পাঠায় নাই, আগেই সেপারেট করে দিছে, এটা নারী এটা পুরুষ। কথাকার? এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক নিজেই বলছেন বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, এই দুইজন থেকে সারা পৃথিবীতে আমি অসংখ্য মানুষ ছড়ায় দিছি। তাইলে বোঝা গেল হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, চাইনিজ বলেন, বার্মিজ বলেন, নাইজেরিয়ার লোক বলেন, আফ্রিকান বলেন, এশিয়ান বলেন, সমস্ত মানুষের গোড়া কিন্তু একটা। সব মানুষ আসছে দুইজন থেকে, একজন হাওয়া, একজন আদম। হযরতে হাওয়া আলাইহিস সালাম কতটা সুন্দর ছিলেন, তাফসিরে তাবারিতে আসছে হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছিলেন, সারা পৃথিবীর সমগ্র নারী জাতির সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, আমার মা হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতার সমান হবে না। সুবহানাল্লাহ। কে তৈরি করেছেন? আল্লাহ বলছেন বাসসা মিনহুমা রিজাল, নারী আর পুরুষ থেকে আমি সরাইছি। তবে মজার ব্যাপার হলো এই দুইজন জান্নাতে যতদিন ছিল একটা বাচ্চাও জন্ম দিতে পারে নাই। পারছে নাকি? বাচ্চা জন্ম দিতে কোথায় যাওয়া লাগে? জমিনে। কথা কি বুঝতেছে? আল্লাহ কিন্তু বলছে ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি তোমার বউ লইয়া জান্নাতে থাকো। জান্নাত ছোট না বড়? কি মজার কথা আল্লাহ বললেন, তুমি তোমার বউ নিয়া থাকো, তুমি তোমার বউ নিয়া ঘুমাও, তুমি তোমার বউ নিয়া গোসল করো, তুমি তোমার বউ নিয়া খেলাধুলা করো, তুমি তোমার বউ নিয়া ঘোরাফেরা করো, তুমি তোমার বউ নিয়া যা ইচ্ছা তা খাও। তাইলে এই অর্ডারটা কার? আরো জোরে বলেন কার? আর বিয়া করার পরে নিজের বউটা ভালো লাগে না, অন্য নারীর দিকে বারবার নজর দেয়, এমন মানুষ আমাদের বাংলাদেশে একজনও না। খাইতে কইল বউ নিয়া, ঘুমাইতে কইল বউ নিয়া, গোসল করতে কইল বউ নিয়া, হেতে ঘুরে বান্ধবী নিয়া। হ্যাঁ, বউ যদি বান্ধবী বানাতে পারো আমার এখানে কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তিটা এক জায়গায়। বউ হয় বিয়ে করার পরে, আর বিবিদেরকে বলা হয় বেগম। কি বলে? বেগম শব্দের অর্থ হলো যেখানে কোনো ভয় নাই, যেখানে কোনো হারায় যাওয়ার সম্ভাবনা নাই, যেখান থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা নাই। আর বান্ধবীরা জনমের মতো সেকা দিয়া লাইফটারে ধ্বংস করে দিয়া ভাগ্যা যায়, এমন হাজার হাজার কোটি কোটি বান্ধবী দুনিয়াতে আছে না? না, কথা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন
এবার খেয়াল করেন, আল্লাহ বলতেছে আনতা ওয়াজাউজুকাল জান্নাহ, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে একসাথে থাকবা। তাহলে আপনারা যারা আজকে আমার মাহফিলে আছেন, খাওয়া হবে বিবির সাথে, ঘুমও হবে বিবির সাথে, গোসল হবে বিবির সাথে, সংসার হবে বিবির সাথে। যদি আপনি বিবির সাথে সব কিছু করেন, ভবিষ্যতে আপনার ঘরে ফুটফুটে সুন্দর ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা আছে না? না, এটা কে দিবে? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল কিন্তু বাচ্চা নাই। দুনিয়াতে আসার পরে যখন তাদের দুইজনের সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার 1 বছর পরে একসাথে দুইজন, সুবহানাল্লাহ, বাইজে কইরা একসাথে কয়জন? তার 1 বছর পরে আরো দুইজন, সুবহানাল্লাহ আসে না? তার 1 বছর পরে আরো দুইজন। খেলাটা কে খেলাইছে? স্বামী স্ত্রী একসাথে থাকবে, বাচ্চা হবে। ওইদিকে পরে যাব, এই কথাটা আল্লাহ আমাকে আপনাকে শুধু বলে নাই, পৃথিবীর সব মানুষকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলেন, আমি নারীও ছড়াইছি, পুরুষও ছড়াইছি। কথা কি বুঝতেছেন? নারী ছড়াইছে কে? পুরুষ ছড়াইছে কে? তাহলে বোঝা গেল, পুরুষে পুরুষে বিয়ে করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠায় নাই। শরীফ শরীফা হওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠায় নাই। শরীফ আর শরীফাকে আলাদা করে সৃষ্টির প্রথম থেকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? চিল্লে বলো, কে পাঠিয়েছেন? শরীফকে যারা শরীফা বানায়, এটা গাঁজাখোর লেখক, এই লেখকের লেখা আমি মানি না।